ওস্তাদ আশেপাশে সবকিছু পরিবর্তন হয়ে গেছে, সেলিমের আস্তানা কি চিনতে পারবেন? যাতে থাক, আমি সব কিছু চিনবার পাবো। আর ঢাকা শহরে একটাই ঝামেলা আছে, বুঝলু টেরা? কি ঝামেলা আছে ওস্তাদ? সব বাড়িঘর আর রাস্তাঘাট একই মনে হয়। নতুন কেউ ঢাকাতে আসলে তাই তো ধান্দায় পড়ে যাবি ঠিকানা খুঁজতে। কথাটা আপনি ঠিকই করছেন। ওই যে সামনে গলি থামা, মনে হয় চলে যাচ্ছি, এটি ও রাস্তা না। আপনি কি শিওর ওস্তাদ? সেওর না তো কি, এলা রাস্তায় কত সময় কাটাছি রে টেরা, ভুলি কিঙ্গা করে। সামনের ওই বায়ে সাইড কর। ঠিক আছে, করতেছি। তা ওস্তাদ আমি কি বাইরে থাকবো না আপনার সাথে ভিতরে যাবো? বাইরে থাকবো কেশক, আমার সাথেই যাবো। তুই গাড়িটা পার্কিং করে চলে আয়, আমরা জায়গা মতো চলে যাচ্ছি। আচ্ছা ওস্তাদ, পার্কিং করতেছি। কি রে ছেলে, মাস্তানায় ঢুকতি তোর সাথে দেখা। কেবারে গুরু নাকি? হাই রে, এটা আমি কি দেখতেছি, স্বপ্ন নাকি? স্বপ্ন না রে, সত্যিই দেখতেছু। তা কেঙ্কা আছো? আর ভালো থাকা ওস্তাদ, আপনি চলে গেলেন। আপনি চলে যাওয়ার পর থেকে তো নেতৃত্ব শূন্য হয়ে গেছি। কি আর করবো ক, নিয়তে কোনটি কাক লিয়ে যাবি কেউ কর পাবি না। তাই এদিককার খবর আর দিকি সব ঠিকঠাক আছে তো? খবর আদি বলতে তো ওস্তাদ, কারণ বাজার তো এখন আমার দখলে। কান কাটা মিলন তো খুব বাড়াবাড়ি করতেছিল ওস্তাদ, তাই একবার দুনিয়ার থেকে সরে দিছি। আমি কিন্তু তোর উপর সন্তুষ্ট হওয়ার পারলাম না। তুই তো দেখতেছি আগের মতনই আছো। আমি কিন্তু অন্যায় একদম পছন্দ করি না। গুরু সত্যি করছি, পথের কাটা সরানোর পর থেকে আমি একবারে ভালো হয়ে গেছি। কোনো খুন খারাপই মারামারির মধ্যে আমি আর নাই। সামনে ওয়ার্ড কাউন্সিলরে দ্বারা ছিলাম, পাশও করছি। খুব ভালো করছো। তা আমি কেটে দাঁড়িয়ে থাকবো নাকি বসবার কবু? ওস্তাদ অনেকদিন পর আপনাকে দেখে আমি সব ভুলে গেছি, কিছু মনে করেন না, আসেন বসেন। ঠিক আছে, বসিচ্ছি। তা আপনার সাথে এটা কেডা, টেরামিয়া নাকি? হরে টেরাই। সেলিম ভাই ভালো আছেন? ভালো আছি। তা টেরামিয়া, তুমি যে এখনো গুরুর সাথে আছো দেখে খুব ভালো লাগলো। এই দুনিয়ায় ওস্তাদ ছাড়া আর আমার কেউ নাই, ওস্তাদই আমার বাপ মাও। আমি চাই তুমি সারা জীবন গুরুর সাথেই থাকো। ঠিক আছে ভাই, আমি সেটাই চিন্তা করছি। তা ওস্তাদ আপনার ডেঞ্জারাস চ্যাংড়া কালামানিক কই, অক সাথে আনেন নাই? অক অনেকদিন হলো দেখি না। কালামানিক দুবাই আছে রে ছেলে, মোটি যে ব্যবসা আছে ওই ব্যবসা দেখার জন্য পাঠিয়ে দিছি। কালামানিক কিন্তু খুব কাজের চ্যাংড়া আছিল, তা দেশে আসবি দিন। ছোট একটা কাজের জন্য আটকে আছে, খুব বেশি দেরি হবি না, তাড়াতাড়ি চলে আসবি। কে রে বিট্টু? জি বস কন। এ তুই থাকিস কোনটি? আমার গুরু আসছে, তাড়াতাড়ি খানা পিনার ব্যবস্থা কর। ঠিক আছে বস। এ সেলিম, খাওয়া দাওয়ার দরকার নাই, আমি একটা কাজে যাচ্ছি, কাজটা কমপ্লিট করে চলে যাবো। গুরু সেই কতদিন পর আপনার সাথে দেখা, না করলে তো হবি না, খাওয়া দাওয়া করাই লাগবে। এ তুই খাবার আনবেন না যায়, এখনো দেরি আছো কৃষক? তা কি আনবো বস? সেরাটনে যায় স্পেশাল আইটেমের নাম কোষ, ওরাই প্যাকেট করে দিবি না। আর খাবার নেওয়ার সময় আমার নাম কোষ, তাহলেই বুঝবি নি। আচ্ছা বস। তা ভাই এখন কোন তো এই অদমের কাছে আপনার কি কাম? আমি মহেশ আলী নামে এক ব্যক্তি খুঁজিচ্ছি। মনে আছে তোর, চট্টগ্রাম শিপিং ব্যবসার সময় এক লোকে ধরে আনছিলাম? ও মনে আছে ভাই, টেকালিয়া ভাগছিল। ওই লোক কি আবার টেকালিয়া ভাগছে নাকি? এইবার টেকালে না রে সেলিম, এইবার আমার মন্ডালিয়া ভাগছে। আমি ঠিক বুঝলাম না, মন্ডালিয়া ভাগছে মানে? জীবনে কোনোদিন বিয়েই করবো না এটা ভাবছিলাম, কিন্তু গ্রামে যাই একজনে পছন্দ করি। পরে মেয়েটার পেছনে ঘুরতে ঘুরতে সম্পর্ক হয়ে যায়, অতঃপর প্রেম। পরে কিছুদিন পর শুনবার পাই ওই মেয়ে হচ্ছে শালা মহেশ আলীর ভাগ্নি। ও তার মানে ময়াজালি বিষয়টা জানবার পেয়ে তার ভাগ্নি ক্লিয়াপল আছে। একদম ঠিক ধরছু, শালার বেটা যে কোনটি গেছে সেটাই জানবার পাচ্ছি না, আর সেই জন্যই তোর কাছে আসা। আপনি কোনো চিন্তা করেন না গুরু, শালা যদি ঢাকার থাকে তাহলে খুঁজা বাইর করমুই। এই সেলিমের চোখে ফাঁকি দেয়া ঢাকা শহরে থাকা খুব কঠিন, সাথে ভাবিকেও বাইর করে দেবো। দেখে কি করা যায়, এলে খুব দুশ্চিন্তার মধ্যে আছি। চাপ লেন না গুরু, তে শহর ছাড়া গ্রামে কিসে গেলেন? শহরে এত কিছু থিয়া গ্রামে কি ভাবির জন্য আসিলেন? না রে সেলিম, এখন তো আমি আমাদের এলাকার চেয়ারম্যান, গ্রামের মানুষের কথা চিন্তা করে এলাকার থেকে গেছি। আপনি ইউনিয়নের চেয়ারম্যান আছেন, মস্কারা করিচ্ছেন নাকি? আপনার মতন একটা হেডাম লোক সামান্য ইউনিয়নের চেয়ারম্যান, কথাটা অবিশ্বাস্য লাগিচ্ছে না? আর এত ধন সম্পদ ক্ষমতা ছেড়ে সামান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হচ্ছেন কৃষক। দায়িত্ব কোনোটা ছোট না রে সেলিম, রাজনীতি থেকে দূরে সরে গেছি, সেটাই ভালো আছে। আপনার কাছে যে আরো কত কিছু শেখার আছে, এই জন্যই তো আপনি আমার গুরু। সামান্য একটা কাম আপনি আমাকে দিছেন, কামটা যদি না করতে পারি তাহলে আপনার কাছে খুব ছুটে হয়ে যাম। আজ 3 দিন হলে ঢাকা যাচ্ছি, এখনো মহেশ আলী খুঁজে পাইনি, এটাই তো মানে লিবার পাচ্ছি না। গুরু এই সেলিমের চোখ ফাঁকি দিয়ে ঢাকা শহরে লুকে থাকা সম্ভব নয়, আপনি আমাকে কয়েকটা দিন সময় দেন, আমি ওকে খুঁজে বের করছি। আমি জানি তুই খুঁজে বাই করে পাবো, আর সেই জন্যই তো তোর কাছে আসা। আপনি আসছেন ভালো করছেন গুরু, কতদিন হলো আপনার সাথে দেখা নাই। সে 111-এর সময় চলে গেলেন, তারপরে আপনার সাথে আর যোগাযোগই হলো না। এমুকে আপনি না থেকে পল্টনের সহিত তো সেই বাড়াবাড়ি করা শুরু করছে। তুই আবার কি বাড়াবাড়ি করে?
সব কামের মধ্যেই ভাগ বসায়, আপনি থাকতে তো আর সেটা করবে পারে নাই। সবই সময়ের পরিবর্তন মানে লে। বস টেবিলে খাবার দিছি, চলে আসেন। গুরু এখন ওঠেন, খাওয়া দাওয়া করি, আর বাকি কথা টেবিলে খাতে খাতেই হবিনি। আচ্ছা চলেক, তাহলে ওটা হোক। টেরা ওস্তাদ কন। চলেক, খাওয়া দাওয়া কর্ম। ঠিক আছে, চলেন যাই। কে ভাইজান, 2 দিন তুমি কুটি আসছিলে? গাছিলাম তো তোর ভাবি কানবার, কিন্তু তাই করছে তোমার সংসার আমি আর করবো না। এলে কি করছো তুমি? ভাবির সাথে তোমার কি হচ্ছে? কিছু হওয়া লাগে বেড়ামো একটাই, ওই বাপ মার সাথে থাকবি আর আমারও বলে ঘর জামাই থাকা লাগবি। আমি কই কি ভাইজান, আমরা গ্রামে চলে যাই। এভাবে এটি থাকি কেঙ্কা করে? মেয়েটা কিছু খাচ্ছে না, সারাদিন শুয়ে শুয়ে কান্না করিচ্ছে। চুপ করে, যাওয়ার দেরি আছে, এত বেশি বুঝলে তো হয় না। গ্রামে যায় ওই সন্ত্রাসী শামসুর সাথে বিয়ে দেবো সেই চিন্তাই ধরছু। না, সেটা দেবো কৃষক, জোর করে তো কিছু হবির লয়। আমি করছি কি, এঙ্কা করে গুম হয়ে না থেকে গ্রামে ফিরে যাই, আমার মনে হয় সেটাই ভালো হবি। তোর বিটিক বিয়ে দিয়ে জামাই নিয়ে এই বাড়িতে যাবো, তার আগে আর না। ছেলে আমি দেখছি কাল পরশুর মধ্যে রূপক দেখতে আসবি, রূপক এনা রেডি থাকবে গোস। তুমি যে কি করবে চাচ্ছ আমি তো কিছুই বুঝিচ্ছি না। তোর এত কিছু বোঝা লাগবি না, মেয়ে মানুষের কম বোঝাই ভালো। কিছু খাবার থাকলে খাবার দে, রোদের মধ্যে বাইরে থেকে আসা খুব খিদে লাগছে। আমার বেটি যে খাওয়া দাওয়া ছাড়া দিছে, সেই চিন্তা কি তোমার একবারও হচ্ছে না? বিয়া হলেই সব বুধ মাথার থেকে এমনি নেমে যাবি, তোকে যা করছি তাই করে তো। আচ্ছা আচ্ছা দিচ্ছি। জবের বিটি এলা হসে, বিটি কান দিচ্ছে আর সহ্য করে পারছি না, ওই সন্ত্রাসী শামসুর সাথে বিটি বিয়ে তো লাগবি। আমি বেঁচে থাকতে এই বিয়ে কোনোদিন সম্ভব না। সেলেম, আজকে তাহলে উঠি আমি। কি করছেন ভাই, এখনই যাবেন? সন্ধ্যার দিকে যায়নি, এখন একটু রেস্ট করেন। তোর ভাবি খুঁজে না পাওয়া পর্যন্ত আমি রেস্ট করবো না রে সেলিম। তোকে যে কামটা দিলাম তাড়াতাড়ি রেজাল্ট চাই। চিন্তা করেন না, মাঠে লোক নামে দিচ্ছি, ইনশাল্লাহ তাড়াতাড়ি রেজাল্ট পাবো। ঠিক আছে, কামটা করে, তাহলে এখন আমি উঠি। তা গুরু, ঢাকায় কোন বাসায় উঠছেন? গুলশানে আছি, তুই সন্ধ্যায় চলে আসিস। আচ্ছা ভাই, দেখা হবেই নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টেরা চলেক তাহলে। ঠিক আছে ওস্তাদ, চলেন যাই।